কি আছে তোর হাতে? বেলুন রয়েছে। আছে, তুই রাখলি। দেখলাম তো, দেখে কোথায় আছে? ফু ফু করে ফুলাচ্ছিলিস যে। পড়াটা করবি না? আচ্ছা, তোর যদি ওই ব্যাটটা আমরা ভেঙে দিই, তোর বাবা বা আমি, বা তোর প্রিয় জিনিস খুব বল যদি ভেঙে দিই, ছুঁড়ে ফেলে দিই, তোর কেমন লাগবে? কেমন লাগবে? তেমনি আমাদেরও তো সব জিনিসে, যে এই গরমে সারাদিন রোদে বসে থাকা তোর বাবার, এত কষ্ট করে সব কিছুই তোর হাতের সামনে দেওয়া, রান্না করেই হোক, সব হাতের কাছে সবই দেওয়া, এই বয়সেও এক গ্লাস জলও হাতে দেওয়া, সেটা তো দেওয়া হচ্ছে। তুই তার কি দিচ্ছিস? আসলে একে বলে 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 আমারও মুখ ব্যথা হয়ে গেছে, আর বলতেই ভালো লাগে না। মানে কীরকম একটা ছেলে জানো, আমার নিজের মানে একটু অন্যরকম, মানে ঠিক ম্যাচিওর নয়। আমরা মানছি যে আমরা এত বড় বয়সেও, 32 বছর বয়সেও, কেউ 40 বছর, কেউ 70 বছর বয়সেও কিন্তু আমরাও ম্যাচিওর নয়। আমরাও কিন্তু ভুল করি। ওই ভুলটা থেকে আবারও সংশোধন করে আবার চেষ্টা করি ঠিকভাবে করার। কিন্তু একে 11 বছর বয়সের বলে বলে থকে গেছি, আর বলতে ভালো লাগে না। সবাই ভাববে মা বাবার দোষ, শিক্ষা দিতে পারে না, বা আশেপাশে পরিবারের, মানে আশেপাশে পরিবেশের দোষ। সেটা কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে ও কোনো কথা গ্রাহ্য করে না। সকাল থেকে, গরমের ছুটি, সকাল থেকে একবারও পড়তে বসে না, বলে বলে থকে গেছি। খায় দায় আর 14 বার নিচে যায় আর খেলতে যায়। ও প্রাধান্য দিয়ে দিয়েছে বিষয়টা, যেটা হচ্ছে খেলা। মানে যে যতই বকুক, কারুর ঘরে গেলেও কিন্তু ও বকা খায়, প্রত্যেক দিন প্রতিনিয়ত বকা খায়, আমার কানে সেটা আসে। কিন্তু ওর ওই সেন্সটা এখনও হয়নি। সব মানে অর্গ্যান আছে তো, অর্গ্যানগুলো আমাদের সেন্স অর্গ্যানগুলোও একটা আছে, সেটা ও পড়েছে জানে, তাই তো? তো সেই অর্গ্যানটা ওর কাজ করে না। সেটা হচ্ছে কেউ যদি অপমানও করে সব সময়তে, আমার মানে আমার আশাতে কারুর যদি পছন্দ না হয়, সেই বাড়িতে আমি যাবই না। সেটাকে বলে সেন্সটা কাজ করা। সেই কাজটা কিন্তু ওর করে না। ওকে কেউ বকলেও কি, কেউ মেরে দিলে, মানে ও প্রচুর মার খেয়েছে ছোটোর থেকে, কিন্তু মার খাওয়াকেও কোনো তোয়াক্কা করে না। কোনো কেউ যদি অপমান করে সেটাও ওর গায়ে লাগে না, কোনো ইগোস্টিক ব্যাপার ওর নেই। মানে কী রকম, মানে ওর অর্গ্যানটা এখনও, মানে হয়তো ওর কানে পৌঁছায়, কিংবা কানের থেকে ব্রেনে পৌঁছায় না। যে কোনো মানুষ ব্রেনে পৌঁছালে তো কাজটা করতে পারবে। সেটা ও ভেবেই নিয়েছে যে আমাকে যে যতই বারণ করুক, আমার খেলা করতেই হবে। ছোটো ছেলেদের সাথে খেলবো, ক্রিকেট নিয়ে খেলবো, আমাকে খেলতেই হবে। আমার পড়াশোনা ভালো লাগে না, আমি পড়াশোনা করবো না। ও ওইটা ভেবেই নিয়েছে। আমরা যেমন ছোটোবেলায় বদমাইশি করতাম না কেন, করতাম। ক্রিকেট খেলতাম, বুড়ি বসন্ত খেলতাম, বুড়ি বসন্ত খেলতে খেলতে পা ভেঙে ফেলেছিলাম। হ্যাঁ, তারপরে ফুল চুরি করতাম, কুল চুরি করতাম। কিন্তু এখনকার দিনে কেউ যদি বাচ্চা চুরি করে, তখন বলবে যে মা বাবা শিক্ষা নেই, চুরি করছে, এরকম ব্যাপার। তো জানি না এর ম্যাচিওর ব্রেনটা কবে হবে, হয়তো 17-18 বছর বয়সেও হতে পারে। তো আমরা তো আর চেঞ্জ করতে পারবো না। হাজারো মন্ত্র পড়ি ঠাকুরের কাছে, আর মারি বকি, মানে বহু চেষ্টা করে নিয়েছি, বুঝিয়েও কোনো কাজ হয়নি। দেখা যাক ওর কবে সেন্সটা হয়, সেই আশায় রয়েছি। একমাত্র ঈশ্বরই পরিবর্তন করতে পারে, আমি মনে করি। তো
আমি ক মিনিটের জন্য গেছিলাম হসপিটাল? 40-50 মিনিটের জন্য। 40-50 মিনিট। তার মধ্যে কি হয়েছিল? তার মধ্যে বেলুনটা নিয়ে খেলছিলাম, তখন কি হয়েছে, জলটা একটু একটু হয়ে গেছে, 12-13 ড্রপ পড়ে গেছে মানে প্রায়। তো সেই জন্য দেখলি যে ঠাম্মি তখন বকেছে, তখন বলছে দোকান চলে যাবে বলছে। আর তখন আমাকে কিলা মারলো। কে মারলো? ঠাম্মি। কে কিলাই কিলাই মারলো? ঠাম্মি। ঠাম্মি মেরেছে? জিজ্ঞেস করবো তো। যাও ঠিক আছে। মাত্র 40-50 মিনিট আমি হসপিটাল গেছিলাম। তার মধ্যেই ও এঁটো জল কোথায় ফেলেছে। আমি ওকে বহুবার বলেছি এঁটো জিনিস এখানে সেখানে ফেলবি না, বিচার বিবেচনা করে করবি, কিন্তু ও শুনে না কোনো কথা। ও কথা কোনো গ্রাহ্যই করে না। এঁটো জিনিস এঁটো এখানে সেখানে সেখানে ফেলে দিল। হ্যাঁ, মানছি একটা ছোট ছেলে ঘরে থাকলে ঘর অগোছালো থাকে, এঁটো কাটা হয়, এঁটো কাটাও হয়, কিন্তু ও তো বড় হয়ে গেছে, ও কেন বুঝবে না? এটাই হচ্ছে কথাটা। তো 40-50 মিনিটের জন্য আমি গেছিলাম। ও নাকি তার মধ্যে বদমাইশি করেছে। আর স্বাভাবিক, কাজ করার সময় যদি কেউ বদমাইশি করে তখন তো রাগই ধরবে। সেটা একমাত্র মাই পারে, অন্য কেউ পারে না, আমি যেটা মনে করি। তো যাই হোক, সেইটা তারপরে দোকানে বসিয়ে দিয়েছে, যে দোকানে বসগা, মার দিয়েছে নাকি, জানি না এটা সত্যি কি না। তো ঠাম্মি হয়, মারতেই পারে। তো ব্যাপারটা হচ্ছে, যারা দেখবেন ছোটোর থেকে মানে মা চলে যাচ্ছে বাইরে কাজ করতে, ছোটোর থেকে নাতিকেও সামলাচ্ছে, ঘরের কাজও করছে, তাদের একটা অভ্যাস হয়ে যায়। কিন্তু যারা মানে এটা আমার নিজের জিনিস, ওইটা ভাবে না যে এটা আমার নিজের জিনিস, তারা কিন্তু পরে সামলাতে একটু মুশকিলই হয়ে যায়। তো যাই হোক, বললাম যে মাই পারে একমাত্র, না হলে একমাত্র যে পারে সেটা হচ্ছে ছোটোর থেকে যারা সামলায়, ঘর, নাতি, যতই বদমাইশ হোক নাতিকেও সামলাচ্ছে, ঘরের কাজও সামলাচ্ছে, সবই করছে। যেখানে সম্মান থাকে না সেখানে তুই যাবি না, সেটা হচ্ছে কথা। যেখানে তোকে সম্মান দেবে না, শিব বাবা ওটাই মেনটেন্স করতো। শিব বাবা ওর শ্বশুরবাড়ি যায়নি বিনা নিমন্ত্রণে, জানিস? আর তুই তো ছেলে, তোকে আরও 5 জনকে খাওয়াতে হবে। আমরা তো মা বাবা তোকে পৃথিবীতে এনেছি, তোকে ওটা দায়িত্ব, যে আমাদেরকে তোকে খাওয়ানোর দায়িত্ব, বড় করার দায়িত্ব, ওটা দায়িত্ব। তারপর তুই দেখিস আর না দেখিস সেটা তোর ব্যাপার, তোর কর্তব্যের মধ্যে ওটা পড়ছে। কিন্তু আমাদের দায়িত্ব তোকে দেখার, কারণ এই পৃথিবীতে আমরা এনেছি। কিন্তু তুই ছেলে, এখনও পর্যন্ত কোনো রুল হয়নি যে মেয়েরা খাওয়াচ্ছে, কোনো বউ খাওয়াচ্ছে তার ছেলেকে। তোকে খাওয়াতে হবে আর 5 জনকে, তোর ছেলেকে, তোর বউকে, বুঝতে পারলি? আর মা বাবার ছেলে হলে তখন একটা জিনিস খুব থাকে, যে তোমার, আমার এগুলো বোঝানোর কারণটা কি জানিস? অনেকজনাই মোটিভেশনটা ঠিকভাবে নেবে, অনেকজনা মোটিভেশনটা খারাপভাবে নেবে, অনেকজন আমাকে বলবে যে না ঠিকই বলছো, বা কোনো কিছু বুদ্ধি দিতেও পারে, এই পথে এগাও। তোকে আমি মেডিটেশনও করতে বলি, ওম করে মেডিটেশন করবি, 1 ঘন্টা দেখবি মন স্থির হবে, বুঝতে পেরেছিস? ঠাকুরের সরস্বতী মায়ের মন্ত্র পড়লি, গণপতি দেবের মন্ত্র পড়লি, কতবার বলেছি, তুই তো শুনিস না কথাটা। আমি করি, আমি করলে তো হবে না, তোকেও করতে হবে। আর হ্যাঁ, তোকে যেটা বলছিলাম, যে তোকে 5 জনকে আরও খাওয়াতে হবে। মা বাবার মেন দায়িত্ব হচ্ছে ছেলেকে ঠিক পজিশনে দাঁড় করানো, যাতে ও ভবিষ্যতে প্রবলেমে না পড়ে। ছেলে হলে এই বেনিফিটটা, মানে এই বেনিফিট না, এইটা পালন করতেই হবে, যে ভালো করে একটা ঠিকভাবে ঠিক জায়গায় দাঁড় করানো। আর মেয়ে হলে কি বলতো, এখনকার দিনে তো মেয়ে হলে অবশ্যই কিছু একটা করলে বিয়ে দেওয়া উচিতই, একটা কিছু করতেই হবে। কিন্তু মেয়ের বিয়ে দেওয়া তখনই উচিত যখন মেয়েটা কিছু করবে, মানছি এখনকার দিনে। কিন্তু আগেকার দিনে তো বিয়ে দিয়ে দিত একটু বড় হলেই। তখন তার প্রথম মেয়ে হলে একটা ভয় থাকে, যেটা হলো, ভয়টা হলো মেয়ে নিয়ে ভয়, যে মেয়েটাকে সেফটিভাবে রাখা, তারপরে হচ্ছে মেয়েটা ঠিক ঘরে বিয়ে দিলাম কি না, ঠিক ওর পরিবার পাবে কি না, আবারও ভবিষ্যতে কোনো প্রবলেম হলে তো
তখন আবার মানে ভবিষ্যতে বিয়ের পর যদি কোনো প্রবলেম হয় তখন তো আবার এইদিকে চলে আসতে হবে, ওর জীবনটাই নষ্ট হয়ে যাবে। তো সেই রকম ব্যাপারটা ভয় থাকে যে মেয়েদেরকে কিভাবে প্রোটেক্ট করে রাখবো আর ঠিক ঘরে বিয়ে দিলাম কি না। আর ছেলেদের একটা বিষয় নিয়ে হচ্ছে যেটা হচ্ছে ঠিকভাবে দাঁড় করানো, স্ট্যাবলিশ তৈরি করা, বুঝতে পেরেছিস? কথাগুলো আমার মান্যতা দিবি, দেখবি অনেক উঁচু লেভেলে পৌঁছাবি। আমি তোকে বারবার বুঝাই, বুঝছিস না কেন কে জানে। আর দ্বিতীয় জিনিস সেটা হচ্ছে, হ্যাঁ, প্রত্যেক ছেলে মেয়ের মধ্যে কিউরিসিটি থাকা ভালো, মানে কোশ্চেন করা ভালো, কিন্তু কোশ্চেনটার যেন ভ্যালু থাকে। মানে আবল তাবল কোশ্চেন করিস না, কোশ্চেনটার যেন ভ্যালু থাকে। আর তুই যে কাজটা করছিস সেটাও যেন লজিক থাকে যে হ্যাঁ এই কাজটা আমি যথাযথভাবে সম্পূর্ণ করলাম, পজিটিভলিভাবে ওটা জিনিসটা ঠিকভাবে আমি করতে সক্রিয় হলাম জিনিসটা, বুঝতে পারলি? মানে উল্টোপাল্টা আবল তাবল প্রশ্ন করিস না, কোশ্চেনটার যেন ভ্যালু থাকে। আর যখনই দেখবি অন্য কেউ বিরক্ত হচ্ছে, সেই বিরক্তটার কাজটা তুই কোশ্চেন করবিই না, সেই বিরক্তটার কাজটা করিস না। সবসময় চাইবি যে নিজে বুঝার, নিজের ব্রেনটাকে যত তুই ইয়ে করবি না তত শার্প হবে, যত কাজে লাগাবি নিজের বুদ্ধিটা দিয়ে, নিজের কাজ নিজে করা, সেলফ ডিপেন্ড হওয়া, ওইটা সব থেকে মেন দরকার। আজ আমার ক্যামেরার সামনে বলার যুক্তিটা হলো এই কারণেই যে যারা ভাবো যে আমরা মা বাবারা বকি না, আমরা কিন্তু বকি, মারি, বুঝাই, সব কিন্তু অন ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ও কিন্তু বুঝে না। আমরা লিটারেলি আমরাও কিন্তু এক ধরনের পাগল ভেবে ভাবলে কিন্তু এটা দেখা যায়। আমাদের পাগলামিগুলো কিন্তু অন্য রকম, ঠিক আছে? যে আমি আমার ভালোটা তো কাউকে শোনাবো, তাই না? আমার খারাপটা তো আমি কাউকে বলবো না যে আমি এই খারাপ করেছি, আমি এই খারাপ কাজ করি, সেটা তো আমি কাউকে বলবো না। আমি আমার ভালোটাকে সবসময় তুলে ধরবো। অতএব অন্যরা আর পাঁচটা মানুষে যখন দুজনার বিচার করে তখন দুজনকেই দেখতে হয়, একতরফা শুনে কোনো বিচার করলে হয় না। কারণ আমি একজনের কাছ থেকে শুনলে সেটা মনে হবে যে তার কথাটা শুধু যথাযথ মনে করছি, যে সেই ঠিক, কারণ সে তার ভালোটা আমার কাছে তুলে ধরছে, তার খারাপটা সে কখনোই বলবে না যে খারাপ কাজগুলো ও করবে, ঠিক আছে? তো আমরাও এক ধরনের কিন্তু পাগল, ভাবলে কিন্তু দেখা যায়। তো পাগল কি একদম বদ্ধ পাগল সেটা না, আমরাও কিন্তু বয়স হলেও কিন্তু পাগলামিটা করি। তো যাই হোক, এদেরকে না, এই সব বাচ্চাদেরকে যাদের একটু ব্রেনটা একটু পরে ম্যাচিওর হয় তাদেরকে একটু সময় দিতে হয়, তারা কি চাইছে সেটা বুঝতে হয়, ঠিক আছে? অযথা সবসময় মারামারি করলে ওরা ঢ্যাঁটর তৈরি হয়ে যায়। তো তাদেরকে একটু ভালোবেসে কাজ করে দেখালে হয় না? তো ওরা ভাবে যে তার প্রিয় মানুষ হয়তো একটাই, হয়তো মা শুধু, আরও যে আশেপাশে আরও অনেক মানুষই আছে তারাও কিন্তু প্রিয়, সেটা ওরা ভাবতে পারে না, অন্যরা ভাবতে দেয় না। সেটাই বলছি, সবাইকে একটু সময় দিতে হয়। তো যাই হোক, বাকিটা এরপরে আমি ভাগ্যের উপরই ছেড়ে দিলাম, আর কিচ্ছু বলার নেই আমার। আমিও থকে গেছি সিরিয়াসলি। আমার এখন একটা ছেলে বলে আমি শুধু এটাই চেষ্টা করব যে কীভাবে ওকে নিজের পায়ে দাঁড় করাতে সক্ষম করতে পারি, যাতে ও আরও 5টা মানুষের দেখভাল করতে পারে। আর দ্বিতীয়ত কথা, যেন ওকে এমন শিক্ষা দিতে পারি যাতে পরের ঘরের মেয়েকে এনে না মারে বা বকে বা ভালোভাবে রাখতে পারে, সেই শিক্ষাটা যেন আমি দিতে পারি। আর যদি ভবিষ্যতে এইটা জানি না মেয়ে কিংবা ছেলে আছে, মেয়ে যদি হয় তাকে ওকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করব, কিছু ওকেও চেষ্টা করব যাতে আমি ওকে ভালো লেভেলে পৌঁছাই এবং ভালো ঘরে বিয়ে দিতে পারি, যেন তার পরিবার ভালো হয়। ব্যাস, মেয়ে ছেলের কাছে এইটুকুই পাওনা, তাই না? ভুল বললাম কি? অবশ্যই তাহলে কমেন্টে জানিও তো যদি ভুল বলে থাকি একটা কথা। আচ্ছা, আমি যে এই কথাগুলো অন ক্যামেরা বলি সেটা তো অনেকের পাগল মনে হতে পারে, কিন্তু
আমার ওটাতে বলে পোষায়, আমি এটাতে বলে স্যাটিসফাই হই, আমি এটাতে বলে খুশি হই। সবসময় পরের মন্তব্যে আমি চলবো কেন? আমি যেটাতে খুশি হই সেই কাজটা আমি করতে ভালোবাসি। তো এটা অনেকের পাগলে মনে হতে পারে, তো এটা আমি বলে ভালো থাকি, ঠিক আছে? মানে মনের কিছু পুষে রাখি না, সব বলে দিলাম, ব্যাস, শেষ।